হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 3 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এর সাথে জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা উল্লেখ করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। কারণ এটা কেন বলা হলো? প্রথমে আছে সর্বনিম্ন গ্রাম পঞ্চায়েত, তারপর পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ। তাই জন্য বলছে যে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। 1992 সালে 73তম সংবিধান সংশোধনী আইন এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 অনুসারে পশ্চিমবঙ্গে 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার শীর্ষ স্তরে জেলা পরিষদ অবস্থান করে। গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা, জনসেবামূলক কাজে জেলা পরিষদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রাজ্য সরকার এবং নিচু স্তরের পঞ্চায়েত কাঠামোর মধ্যে সংযোগকারী সেতু হিসাবে কাজ করে। তারপর জেলা পরিষদের গঠন কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 সংশোধিত অনুযায়ী প্রতিটি প্রশাসনিক জেলায় একটি করে জেলা পরিষদ গঠিত হয়। জেলা পরিষদের গঠন প্রক্রিয়াটি বেশ ব্যাপক। এটি মূলত 3 ধরনের সদস্য নিয়ে গঠিত হয়। প্রথমত, সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে জনগণ কর্তৃক সরাসরি নির্বাচিত সদস্যগণ থাকেন। প্রতি জেলাকে নির্বাচনী এলাকায় ভাগ করে ওই সদস্যদের নির্বাচন করা হয়। দ্বিতীয়ত, জেলার অন্তর্গত প্রতিটি পঞ্চায়েত সমিতির সভাপতিগণ পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হন। তৃতীয়ত, ওই জেলায় লোকসভা ও বিধানসভার সদস্যগণ, মন্ত্রী বাদে আর কি, এবং রাজ্যসভার সদস্যগণ যাদের নাম ওই জেলার ভোটার তালিকায় আছে জেলা পরিষদের সদস্য হন। এছাড়া সংবিধানের 243 ডি ধারা অনুযায়ী তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। বর্তমানে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষিত। জেলা পরিষদের কার্যকাল সাধারণত নির্বাচনের পর প্রথম সভার দিন থেকে 5 বছর। এবারে জেলা পরিষদের কার্যাবলী। জেলা পরিষদকে জেলার সামগ্রিক উন্নয়নের জন্য বহুবিধ দায়িত্ব পালন করতে হয়। এর প্রধান কাজগুলি নিচে আলোচনা করা হলো। প্রথম 1 নম্বর কাজ হচ্ছে সমন্বয় ও তদারকি করা। জেলা পরিষদের অন্যতম কাজ হলো জেলার অন্তর্গত পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলির কাজের মধ্যে সমন্বয় সাধন করা। এই সংস্থা নিম্নতর স্তরগুলির বাজেট পরীক্ষা ও অনুমোদন করে এবং তাদের কাজের তদারকি করে। 2 নম্বর হচ্ছে উন্নয়নমূলক পরিকল্পনা। কৃষি, শিল্প, পশুপালন, সমবায় এবং গ্রামীণ বিদ্যুতায়নের মতো বিষয়ে জেলা পরিষদ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে। জেলার অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা মূলত এখান থেকেই তৈরি হয়। তারপর হচ্ছে দেখো, জনস্বাস্থ্য ও শিক্ষা। গ্রামীণ এলাকায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, পানীয় জলের ব্যবস্থা এবং প্রাথমিক ও বয়স্ক শিক্ষার প্রসার ঘটানো জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। তারপর পূর্ত কাজ। জেলা পরিষদের পূর্ত কাজের মধ্যে প্রধান হলো জেলার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট, সেতু এবং কালভার্ট নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ। এছাড়া কৃষির সুবিধার্থে ক্ষুদ্র সেচ ব্যবস্থার উন্নয়ন, জলনিকাশি নালা তৈরি এবং গ্রামীণ এলাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য নলকূপ খনন ও পাইপলাইন বসানো এই বিভাগের অন্যতম কাজ। নিজস্ব অফিস ও জনসেবামূলক ভবন নির্মাণও এর অন্তর্ভুক্ত। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে রাজ্য সরকারের অর্পিত দায়িত্ব। পরের কাজ, রাজ্য সরকার সময়ে সময়ে যেসব উন্নয়নমূলক প্রকল্পের দায়িত্ব অর্পণ করে জেলা পরিষদ তা বাস্তবায়ন করে। এবারে জেলা পরিষদের সভাপতির ভূমিকা।
এই পোর্শনটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার সভাপতির ভূমিকা দেখো, সভাপতি নয় সভাধিপতি, সভাধিপতির ভূমিকা। প্রথম কাজ সভা পরিচালনা করা। সভাধিপতি জেলা পরিষদের সভা আহ্বান করেন এবং তাতে সভাপতিত্ব করেন। সভার কার্যতালিকা প্রস্তুত করা এবং সভার শান্তি শৃঙ্খলা বজায় রাখা তার প্রধান কাজ। 2 নম্বর হচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ। জেলা পরিষদের সমস্ত নথিপত্র এবং দলিল দস্তাবেজ সভাপতিত্বের তত্ত্বাবধানে থাকে। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক এবং অন্যান্য কর্মচারীদের ওপর তিনি প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখেন। পরের পয়েন্ট হচ্ছে আর্থিক ক্ষমতা। জেলা পরিষদের আর্থিক বিষয়গুলির ওপর সভাপতির পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য অর্থ মঞ্জুর করেন এবং ব্যয়ের হিসাব তদারকি করেন। তার স্বাক্ষর ছাড়া কোনো অর্থ ব্যয় করা যায় না। তারপরে দেখো সংযোগ রক্ষা। সভাধিপতি জেলা পরিষদ এবং রাজ্য সরকারের প্রধান যোগসূত্র হিসাবে কাজ করেন। জেলা স্তরের বিভিন্ন উন্নয়নমূলক কমিটিতে তিনি জেলার প্রতিনিধিত্ব করেন এবং জেলার অভাব অভিযোগ সরকারের কাছে তুলে ধরেন। এবার উপসংহার দেখো, উপসংহারে কি লিখবে? উপসংহারে বলা হচ্ছে, পরিশেষে বলা যায় জেলা পরিষদ হলো জেলার প্রশাসনের উন্নয়নমূলক ইঞ্জিন। অধ্যাপক মোহিত ভট্টাচার্য তার আলোচনায় উল্লেখ করেছেন যে জেলা পরিষদ আমলাতন্ত্র এবং জনপ্রতিনিধিদের এক মেলবন্ধন। যদিও বাস্তবে জেলা পরিষদকে অর্থের জন্য অনেকাংশে রাজ্য সরকারের অনুদানের ওপর নির্ভর করতে হয়, তবুও তৃণমূল স্তরে গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং সুসংহত গ্রামীণ উন্নয়নে জেলা পরিষদ ও তার সভাপতির ভূমিকা অনস্বীকার্য। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট 20 নম্বরের প্রশ্নের উত্তর।